অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে, এটি দুদকেরই তথ্য। এ বিষয়ে সুষ্ঠু তদন্তে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জাতীয় সংসদে বাজেট নিয়ে আলোচনার শেষ অধিবেশনে তিনি আরও বলেন, এমন বাস্তবতায় জাতির স্বার্থে নির্বাচন নিশ্চিতেই একমত না হলেও অনেক কিছুতে রাজি হয়েছিল বিএনপি। পরে নির্বাচনের আগে বিভিন্ন সামাজিক খাতের নামে ইসলামী ব্যাংকের 11,000 কোটি টাকা সরবরাহের হিসেব তুলে ধরেন তিনি। বলেন, ইসলামী ব্যাংক নিয়ে কথা বললেই বিরোধী দলের প্রতিক্রিয়া আসা কাম্য না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত ইসলামীর ৭১ বিরোধী অবস্থান ঐতিহাসিকভাবে প্রমাণিত। স্বাধীনতার পর ২৪-এর মতো বিভিন্ন সময় কিছু ইতিবাচক ভূমিকা রাখলেও ঐতিহাসিকভাবে দলটির অবস্থান তারা নিজেরাই ঘোলাটে করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জরিপ মতে গত ৪ মাসে কিছু অপরাধ বেড়েছে, তবে মবের মতো অনেক অপরাধ কমেও এসেছে। পরিস্থিতির আরও উন্নয়ন নিয়ে কাজ করছে সরকার। এবারের বাজেট অতীতের ধারা ভেঙে একটি নতুন অর্থনীতির সাহসী বাজেট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আইন প্রণয়ন করা হয়েছে পার্লামেন্টে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, আজকে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিন। করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু ফাইন্ড আউট হোক। কারণ ভিত্তি হচ্ছে টিআইবি। গত কয়েকদিন আজকে একটা রিপোর্ট দিয়েছে, আপনারা পত্রিকায় শুনেছেন। সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে।